আজ থেকে বহু বহু বছর আগের কথা, যখন পৃথিবীতে এত বড় বড় শহর ছিল না, আকাশ ছোঁয়া দালানও ছিল না। মানুষ তখন ছোট ছোট নগর আর মরুভূমির মাঝে জীবন কাটাত। সেই সময় আরবের এক বিশাল মরুভূমির পাশে ছিল একটি ছোট নগর, নাম ছিল সাফা নগরী। সাফা নগরী ছিল ধনী এক শহর। এখানে বড় বড় বাজার ছিল, দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা উটের কাফেলা নিয়ে আসত। দিনে বাজারে এত ভিড় হতো যে হাঁটার জায়গাও পাওয়া যেত না। কিন্তু এই শহরের একটা বড় সমস্যা ছিল। এখানকার মানুষ ধনী হলেও তাদের হৃদয়ে দয়া খুব কম ছিল। শহরের ধনী লোকেরা গরিবদের তুচ্ছ করত, এতিমদের কেউ খোঁজ নিত না। অনেক মানুষ মূর্তি পূজা করত এবং মনে করত তাদের মূর্তিই সবকিছু দেয়। কিন্তু এই শহরেই বাস করত এক কিশোর, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব ধনী পরিবারের ছেলে ছিল না। তার বাবা ছিলেন একজন সাধারণ খেজুর বাগানের শ্রমিক, মা ছিলেন খুব দয়ালু নারী। তারা ছোট একটা মাটির ঘরে থাকত, কিন্তু তাদের ঘরে সব সময় শান্তি ছিল। ইউসুফ ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। সে কখনো অন্যায় পছন্দ করত না। বাজারে কেউ গরিবকে অপমান করলে তার মন খারাপ হয়ে যেত। একদিন বিকেলে সে তার বাবার সাথে খেজুর বাগানে কাজ করছিল। হালকা বাতাস বইছিল, সূর্য ডুবে যাচ্ছিল। তখন ইউসুফ হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, মানুষ কেন গরিবদের কষ্ট দেয়? তার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, বাবা, যখন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, তখন তারা অন্যায় করে। এই কথাটা ইউসুফের মনে গভীরভাবে বসে গেল। সেই রাতেই শহরের বাজারে এক ঘটনা ঘটল। এক বৃদ্ধ লোক দূর গ্রাম থেকে খেজুর বিক্রি করতে এসেছিল। সারাদিন বসে থেকেও সে কিছু বিক্রি করতে পারেনি। সন্ধ্যার পর কিছু ধনী ব্যবসায়ী এসে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। একজন বলল, এই বুড়ো, তোমার খেজুর কেউ কিনবে না, এগুলো তো শুকিয়ে গেছে। আরেকজন বলল, চলো সবাই মিলে মজা দেখি। তারা বৃদ্ধের ঝুড়ি উল্টে দিল। খেজুরগুলো মাটিতে পড়ে গেল। বৃদ্ধ লোকটি অসহায়ের মতো তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এলো। এই দৃশ্যটা দূর থেকে দেখছিল ইউসুফ। তার বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে গেল। সে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা খেজুরগুলো কুনাতে লাগল। তারপর নিজের ছোট থলি থেকে কয়েকটা রূপার মুদ্রা বের করে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ অবাক হয়ে বলল, বাবা, তুমি কে? ইউসুফ লজ্জা পেয়ে বলল, আমি কেউ না, শুধু মনে হলো আপনাকে সাহায্য করা দরকার। বৃদ্ধ তার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানিয়েছেন। এই ছোট ঘটনাটা ইউসুফের জীবন বদলে দিল। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়েছিল। মরুভূমির আকাশে অসংখ্য তারা জ্বলছিল। তার মনে প্রশ্ন জাগল, এই বিশাল আকাশ কে বানিয়েছে? এই পৃথিবী কে তৈরি করেছে? ধীরে ধীরে তার মনে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস জন্মাতে লাগল। কিন্তু সাফা নগরীর সবাই এমন ছিল না। শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল হাকিম ইবনে সালার। সে ছিল ধনী ব্যবসায়ী এবং শহরের শাসকও তার কথায় চলত। সে খুব অহংকারী ছিল। সে চাইতো সবাই তার কথা শুনুক। হাকিমের একটা বড় সমস্যা ছিল, সে কোনো ধর্মীয় সত্য শুনতে চাইত না। সে বলতো, টাকা আর শক্তিই সবকিছু। একদিন বাজারে হাকিমের সামনে এক দরিদ্র ছেলে খাবার চাইতে এলো। হাকিম রেগে গিয়ে বলল, কাজ করো, ভিক্ষা কেন? ছেলেটি বলল, আমি 3 দিন কিছু খাইনি। হাকিম তার দিকে তাকিয়ে হাসল, তাহলে আরও একদিন না খেয়ে থাকো। এই কথাটা শুনে বাজারের অনেকেই চুপ করেছিল, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা ইউসুফের চোখে পানি চলে এসেছিল। সেদিন থেকেই ইউসুফ ঠিক করল, সে বড় হয়ে এমন মানুষ হবে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। কয়েক বছর কেটে গেল। ইউসুফ এখন তরুণ হয়ে উঠেছে। সে খুব সৎ এবং পরিশ্রমী যুবক হিসেবে শহরে পরিচিত হয়ে গেছে। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা পুরো শহরের ভাগ্য বদলে দেবে। এক ভোরে মরুভূমির দিক থেকে এক অচেনা মানুষ সাফা নগরীতে এলো। তার চেহারায় ছিল শান্তি, চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। তিনি বাজারের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। শহরের মানুষ অবাক হয়ে গেল। কেউ হাসল, কেউ রাগ করল, কেউ বলল, এ লোক পাগল। কিন্তু ইউসুফের বুক কেঁপে উঠল, কারণ সে মনে মনে
অনেক দিন ধরেই এমন সত্য খুঁজছিল। অচেনা মানুষটি বললেন, মানুষের উপর জুলুম করো না, এতিমদের কষ্ট দিও না, আল্লাহ সব কিছু দেখেন। তার কথা শুনে ইউসুফের মনে হলো যেন তার হৃদয়ের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে। কিন্তু এই কথা শুনে সবচেয়ে বেশি রেগে গেল হাকিম ইবনে সালার। সে চিৎকার করে বলল, এই লোককে শহর থেকে বের করে দাও। মানুষজন ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু তখন এমন একটি ঘটনা ঘটল যা কেউ ভাবেনি। সবাই যখন চুপ ছিল তখন সামনে এগিয়ে এলো ইউসুফ। সে শান্ত গলায় বলল, আমি এই লোকের কথা শুনতে চাই। বাজারে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই তাকিয়ে আছে এক তরুণের দিকে, যে প্রথমবারের মতো শহরের ক্ষমতাবান মানুষের সামনে দাঁড়িয়েছে। হাকিমের চোখ রাগে লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, আমি শুধু সত্য শুনতে চাই। এই কথাটা সাফানগরীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছিল। কারণ এই ছোট্ট সাহসী সিদ্ধান্ত খুব শীঘ্রই এমন একটি ঘটনার দিকে নিয়ে যাবে যা পুরো শহরকে নাড়িয়ে দেবে। আর ইউসুফের জীবনে শুরু হবে এক কঠিন পরীক্ষা, যেখানে তাকে বেছে নিতে হবে ভয় নাকি ঈমান। বাজারের মাঝখানে তখন অদ্ভুত নীরবতা। চারদিকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই তাকিয়ে আছে দুইজন মানুষের দিকে, একজন তরুণ ইউসুফ আর অন্যজন শহরের ক্ষমতাশালী ব্যক্তি হাকিম ইবনে সালার। হাকিম ধীরে ধীরে ইউসুফের দিকে এগিয়ে এলো। তার চোখে রাগ, মুখে কঠোর হাসি। তুমি কি বুঝে কথা বলছো ছেলে? সে ঠান্ডা গলায় বলল। ইউসুফ একটু ভয় পেলেও নিজের জায়গা থেকে সরে দাঁড়ালো না। আমি শুধু সত্য শুনতে চাই, সে শান্তভাবে বলল। মানুষদের মধ্যে গুঞ্জন শুরু হলো। কেউ বলল, এই ছেলেটা তো বিপদ ডেকে আনছে। কেউ আবার ফিসফিস করে বলল, ইউসুফ ভালো ছেলে, কিন্তু আজ সে বড় ভুল করছে। হাকিম এবার সেই অচেনা লোকটির দিকে তাকালো। তুমি কে? সে জিজ্ঞেস করল। লোকটি শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর বান্দা, মানুষকে সত্যের দিকে ডাকতেই এসেছি। হাকিম হেসে উঠল। সত্য? সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সত্য হলো ক্ষমতা, সত্য হলো ধন সম্পদ, আর সেটা আমার কাছে আছে। মানুষজন চুপ হয়ে গেল, কিন্তু অচেনা মানুষটি ভয় পেলেন না। তিনি বললেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, ধনসম্পদও নয়, মানুষের সাথে শুধু তার কাজই থাকবে। এই কথাটা শুনে অনেকের মুখে চিন্তার ছাপ পড়ল। কিন্তু হাকিম ভীষণ রেগে গেল। এই লোককে শহর থেকে বের করে দাও, সে চিৎকার করে বলল। কয়েকজন পাহারাদার এগিয়ে এলো। ঠিক তখনই ইউসুফ আবার সামনে দাঁড়িয়ে গেল। তাকে যেতে দেবেন না, সে বলল। বাজারে আবার ফিসফাস শুরু হলো। হাকিম অবাক হয়ে ইউসুফের দিকে তাকালো। তুমি তাকে রক্ষা করবে? সে বলল। ইউসুফ ধীরে উত্তর দিল, তিনি কাউকে কষ্ট দেননি, শুধু সত্য কথা বলেছেন। এই কথাটা শুনে হাকিমের রাগ যেন আগুন হয়ে উঠল। ঠিক আছে, সে ঠান্ডা গলায় বলল, তাহলে তুমি আর এই লোক দুজনেই আজ থেকে আমার শত্রু। এই কথার পর বাজারের পরিবেশ একেবারে বদলে গেল। মানুষজন ধীরে ধীরে সরে যেতে লাগলো। কেউই ঝামেলায় জড়াতে চায় না। অচেনা মানুষটি ইউসুফের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি ভয় পাওনি, তিনি বললেন। ইউসুফ মাথা নিচু করে বলল, আমি জানি না কেন, কিন্তু মনে হলো আপনার কথা সত্য। লোকটি বললেন, সত্যের পথে হাঁটা সহজ নয় ছেলে। তারপর তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ। সেদিন থেকে ইউসুফ প্রায়ই আব্দুল্লাহর সাথে দেখা করতে শুরু করল। রাতের বেলায় তারা শহরের বাইরে মরুভূমির পাশে বসে কথা বলত। আব্দুল্লাহ তাকে আল্লাহর একত্ব, ন্যায় বিচার, দয়া এসব বিষয়ে শিক্ষা দিতেন। ইউসুফের মনে শান্তি আসতে লাগল। কিন্তু শহরের অন্যদিকে ঝড় জমছিল। হাকিম ইবনে সালার খুব দ্রুত খবর পেয়ে গেল যে ইউসুফ প্রায়ই সেই লোকের সাথে দেখা করছে। একদিন রাতে হাকিম তার প্রাসাদের ভেতর কয়েকজন ধনী ব্যবসায়ীকে ডেকে পাঠালো। এই নতুন কথাগুলো শহরের জন্য বিপজ্জনক, সে বলল। একজন ব্যবসায়ী বলল, মানুষ যদি গরিবদের সাহায্য করতে শুরু করে তাহলে আমাদের লাভ কমে যাবে। আরেকজন বলল, মানুষ যদি এক আল্লাহর কথা শুনতে শুরু করে তাহলে আমাদের মূর্তির ব্যবসা শেষ হয়ে যাবে। হাকিম টেবিলে হাত মারল। তাহলে তাকে থামাতে হবে। কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক রাতে পাহারাদাররা আব্দুল্লাহকে ধরে ফেলল।
তাকে শহরের চত্বরে বেঁধে রাখা হলো। সকালে মানুষজন জড়ো হতে লাগল। কেউ কৌতূহলী, কেউ ভীত, কেউ আনন্দিত। হাকিম সামনে এসে দাঁড়ালো। আজ আমরা দেখব সত্য কত শক্তিশালী, সে বলল। তখনই ভিড়ের মাঝ থেকে দৌড়ে এলো ইউসুফ। তাকে ছেড়ে দিন, সে চিৎকার করল। হাকিম ঠান্ডা হাসি দিল। তুমি আবার এসেছ? ইউসুফ বলল, তিনি নির্দোষ। হাকিম বলল, তাহলে প্রমাণ করো। সে পাহারাদারদের বলল, এই লোককে মরুভূমিতে ফেলে আসো। যদি তার আল্লাহ তাকে বাঁচায় তাহলে আমরা বিশ্বাস করব। মানুষজন হতবাক হয়ে গেল। মরুভূমিতে কাউকে ফেলে দেওয়া মানে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ইউসুফের বুক কেঁপে উঠল, কিন্তু আব্দুল্লাহ শান্ত ছিলেন। তিনি ইউসুফের দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না। তারপর ধীরে বললেন, সত্য কখনো হারায় না। পাহারাদাররা তাকে নিয়ে মরুভূমির দিকে রওনা হলো। ইউসুফও তাদের পেছনে পেছনে দৌড়াতে লাগল। সূর্য তখন মাথার উপর, গরম বালি পায়ে আগুনের মতো লাগছে। কিছু দূরে গিয়ে পাহারাদাররা আব্দুল্লাহকে ফেলে রেখে চলে গেল। মরুভূমিতে তখন শুধু দুইজন মানুষ, ইউসুফ আর আব্দুল্লাহ। ইউসুফ হাঁপিয়ে বলল, আমি আপনাকে একা ছাড়ব না। আব্দুল্লাহ মৃদু হাসলেন, তুমি খুব সাহসী ছেলে। হঠাৎ দূরে কালো মেঘ জমতে শুরু করল। মরুভূমিতে এমন ঘটনা খুব বিরল। কিছুক্ষণের মধ্যেই বাতাস বইতে লাগলো। তারপর বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বৃষ্টির পানি গরম বালিকে শান্ত করে দিল। ইউসুফ অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আব্দুল্লাহ ধীরে বললেন, দেখো, আল্লাহ তার বান্দাদের ভুলে যান না। সেই মুহূর্তে ইউসুফের হৃদয় ভরে গেল। কিন্তু তারা জানত না, এই ঘটনার খবর খুব দ্রুত সাফা নগরীতে ছড়িয়ে পড়বে। আর এই খবর শহরের মানুষকে দুই ভাগে ভাগ করে দেবে। একদল বিশ্বাস করবে, আরেক দল আরও ভয়ঙ্করভাবে বিরোধিতা করবে। আর হাকিম ইবনে সালার, সে এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা পুরো শহরের ভাগ্য বদলে দেবে এবং ইউসুফকে নিয়ে যাবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে। মরুভূমিতে সেই বৃষ্টির ঘটনার পর ইউসুফ আর আব্দুল্লাহ ধীরে ধীরে শহরের দিকে ফিরতে লাগল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বাতাস ঠান্ডা আর মরুভূমির বালু ভিজে গেছে বৃষ্টিতে। ইউসুফের মনে তখন অদ্ভুত এক অনুভূতি। সে বুঝতে পারছিল, আজকের ঘটনাটা শুধু একটা বৃষ্টি না, এটা যেন একটা নিদর্শন। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে বললেন, মানুষ কখনো কখনো মনে করে পৃথিবীর সব কিছু তার হাতে, কিন্তু আসল শক্তি আল্লাহর। ইউসুফ শান্তভাবে বলল, আজ আমি সেটা নিজের চোখে দেখলাম। যখন তারা সাফা নগরীর কাছে পৌঁছল তখন অন্ধকার নেমে এসেছে, কিন্তু শহরের ভেতরে অদ্ভুত আলোড়ন। কারণ বৃষ্টির ঘটনার কথা ইতিমধ্যে ছড়িয়ে গেছে। মানুষজন দলে দলে আলোচনা করছে। কেউ বলছে এটা অলৌকিক ঘটনা, কেউ আবার বলছে এটা কাকতালীয়। কিন্তু সবচেয়ে বেশি রেগে গেছে হাকিম ইবনে সালাহ। সে তার প্রাসাদের ভেতর পায়চারি করছে। তার একজন দাস এসে বলল, মালিক, লোকটা এখনো বেঁচে আছে। হাকিম থেমে গেল। তার চোখে ভয় আর রাগ একসাথে। অসম্ভব, সে ফিসফিস করে বলল। পরদিন সকালে সে শহরের বড় চত্বরে সবাইকে জড়ো করতে আদেশ দিল। সকালে সূর্য ওঠার আগেই মানুষ জড়ো হতে লাগল। শহরের প্রায় সব মানুষ সেখানে এসেছে। হাকিম উঁচু মঞ্চে দাঁড়িয়ে বলল, এই শহরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সে আঙুল তুলে আব্দুল্লাহর দিকে দেখালো, এই লোক মানুষকে ভুল পথে ডাকছে। তখন ভিড়ের মাঝখান থেকে কয়েকজন বলল, কিন্তু সে তো ভালো কথাই বলে। আরেকজন বলল, সে তো শুধু অন্যায় না করতে বলে। হাকিমের মুখ আরও কঠোর হয়ে গেল। আজ শেষ সিদ্ধান্ত হবে, সে বলল। তারপর সে পাহারাদারদের বলল, আগুন জ্বালাও। চত্বরে বড় একটা আগুন জ্বালানো হলো। মানুষজন আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগল। হাকিম বলল, যদি এই লোক সত্যবাদী হয় তাহলে তার আল্লাহ তাকে বাঁচাবে। ইউসুফের বুক কেঁপে উঠল। সে সামনে এগিয়ে এসে চিৎকার করল, এটা অন্যায়। হাকিম ঠান্ডা গলায় বলল, তাহলে তুমি তাকে বাঁচাও। এই মুহূর্তে ইউসুফের সামনে একটা কঠিন সিদ্ধান্ত। সে কি চুপ করে থাকবে নাকি সত্যের পাশে দাঁড়াবে? ইউসুফ এক মুহূর্ত চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল তার বাবার কথা। যখন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, তখন তারা অন্যায় করে। সে চোখ খুলল। তারপর ধীরে ধীরে আগুনের দিকে হাঁটতে লাগল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করে বলল, সে কি পাগল হয়ে গেছে? ইউসুফ আগুনের সামনে দাঁড়িয়ে বলল, সত্যকে আগুন দিয়ে থামানো যায় না। তার কণ্ঠে ভয় ছিল না। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে ফিসফাস বাড়তে লাগল। কেউ বলল,
এই ছেলেটা মিথ্যে বলছে না। কেউ আবার বলল, হয়তো সত্যি আল্লাহ তার সাথে আছেন। হাকিম বুঝতে পারছিল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। তার রাগ যেন বিস্ফোরিত হল। যথেষ্ট হয়েছে, সে চিৎকার করল। ঠিক তখনই শহরের এক বৃদ্ধ এগিয়ে এলো। তিনি অনেক সম্মানিত মানুষ ছিলেন। তিনি বললেন, হাকিম, এতদিন আমরা তোমাকে নেতা মেনেছি, কিন্তু আজ তুমি সীমা পার করেছ। আরও কয়েকজন মানুষ সামনে এগিয়ে এলো। তারা বলল, আমরা আর অন্যায় মেনে নেব না। মানুষজন একসাথে বলতে শুরু করল, অন্যায় বন্ধ করো। হাকিম চারদিকে তাকালো। সে বুঝতে পারল আজ প্রথমবার মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে গেল। সেই দিন সাফা নগরীর ইতিহাস বদলে গেল। মানুষ বুঝতে পারল ভয় নয়, সত্যই সবচেয়ে শক্তিশালী। কিছুদিন পর ইউসুফ শহর ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। বিদায়ের সময় তিনি ইউসুফকে বললেন, মনে রেখো, সত্যের পথে হাঁটা সবসময় সহজ হবে না। ইউসুফ বলল, আমি চেষ্টা করব কখনো অন্যায়ের সামনে চুপ না থাকতে। বছর কেটে গেল। ইউসুফ ধীরে ধীরে শহরের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। সে গরিবদের সাহায্য করত, এতিমদের দেখাশোনা করত, আর মানুষকে সব সময় বলতো, মানুষের শক্তি তার ধনে নয়, তার ঈমানে। অনেক বছর পরে এক রাতে সে আবার সেই মরুভূমির আকাশের দিকে তাকিয়েছিল। অসংখ্য তারা জ্বলছে। তার মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে প্রথম সত্যের পাশে দাঁড়িয়েছিল। সে মৃদু হাসল, কারণ সে জানত একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। শেষ।